হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটাতে আমি থার্ড সেমিস্টার মেজর ইংলিশ অফ বারডোয়ান ইউনিভার্সিটির ইউনিট 1-এর কোয়েশ্চেন ডিসকাস করব। তো এটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই ভিডিওটা বানানোর আগে বলে রাখি যে আমি অলরেডি দুটো সাজেশন ভিডিও বানিয়েছি। প্রথম সাজেশন ভিডিওটাতে আমি দিয়েছিলাম ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড, এবং লাস্টের ভিডিওটাতে আমি কিন্তু ওভারঅল একটা সাজেশন দিয়েছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা একবার দেখো, তোমরা বুঝতে পারবে কতটা সাজেশন কমন এসেছে আমার ভিডিও থেকে। তো আমি এটা ক্রেডিট নিচ্ছি না, কারণ আমরা যখন নিজেরা পড়াশোনা করেছিলাম, আমাদেরও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ছিল, এই হিউজ সিলেবাসটা কিন্তু আমাদেরও কভার করতে হয়েছিল। সেই টাইমে আমরা যেই কোয়েশ্চেনগুলো কমন, মানে যেই কোয়েশ্চেনগুলো আমরা করেছিলাম, ঠিক সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম, এবং সেগুলোই কিন্তু এসেছে। মানে জিনিসটা কিন্তু খুব একটা বদলায়নি, কারণ এত হিউজ সিলেবাস না, যেটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু এটা ফার্স্ট এক্সাম ছিল, তো যেগুলো একদম সুপ্রিম ইম্পর্টেন্ট সেগুলোর উপরেই কিন্তু ফোকাস করেছে, এবং খুব সুন্দরই কোয়েশ্চেন এসেছে আমি বলবো। তো তোমরা জানি না কেন ভিডিওটাতে ভিউজ একদমই আসেনি, মেবি সবার কাছে পৌঁছয়নি, তোমরা হয়তো দেখছো না বা শেয়ার করছো না। বাট তোমরা যদি ফলো করো, আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার। ওকে, নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য কোয়েশ্চেন পেপার। নাও সি, ফার্স্ট কোয়েশ্চেনে আছে হচ্ছে মেনশন দ্য মনুমেন্টাল ইভেন্টস অফ 1066 এডি অ্যান্ড 1215। এখানে দেখো 1066 এবং 1215-এ আমি যখন পড়িয়েছি, আমি বারবার বলেছি 1066 ভেরি ইম্পর্টেন্ট, বিকজ নর্মান কনকোয়েস্ট আসছে। তোমরা যখনই মিডিল এজ পিরিয়ডটা পড়বে, মিডিল পিরিয়ডটা যখনই পড়বে, সেটার ফার্স্ট কোয়েশ্চেনই হচ্ছে 1066 যখন নর্মান কনকোয়েস্ট আসছে, 1215 যখন ম্যাগনা কার্টা হচ্ছে। ঠিক আছে, নাও সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কনফেসো অ্যামান্টিস। এবার কনফেসো অ্যামান্টিস আমি বলেছিলাম জন গাওয়ার। আমি যখন পড়িয়েছি, আমি চসারকে পড়িয়েছি এবং বলেছিলাম চসারের কন্ট্রিবিউশন আসবেই আসবে, চসারের কন্ট্রিবিউশন, ক্যান্টারবেরি টেলস আসবেই আসবে 10 মার্কসের কোয়েশ্চেন। আমার নিজের খুব ভালো মতো মনে আছে, আমি নিজে নোট মুখস্থ করতাম চসারের কন্ট্রিবিউশন, তো আমি ওর জন্যই বলেছিলাম। তো যেহেতু চসারটা ব্রড কোয়েশ্চেনে এসছে, জন গাওয়ারও সেই টাইমে সেরকমই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই এখানে কনফেসো অ্যামান্টিস এবং তার আদার ইংলিশ রাইটার, আর চসারের রাইটিংগুলোকেও যেমন পিরিয়ড হিসেবে ভাগ করা হয়, জন গাওয়ারের রাইটিংসগুলোকেও সেরকম কিন্তু পিরিয়ড হিসেবে ভাগ করা হয়, এবং কনফেসো অ্যামান্টিসটা খুবই ইম্পর্টেন্ট। নেম টু অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, নেম টু অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। ওহো, ঠিক আছে, ডাক হয়ে গেছে। তো নেম টু অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড অফ ক্রিশ্চিয়ান পোয়েমস অফ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। এটাও দেখবে যে তোমার ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে প্রত্যেকটা পোয়েম ধরবে, যেমন কেডমন, কাইনুল, তারপর তোমার ড্রিম অফ দ্য রুড, আমি এগুলো বলেছিলাম। ওই ক্রিশ্চিয়ান মানে ওই রাইটিংসগুলো যে আসছে, ওই 4টে ম্যানুস্ক্রিপ্টস থেকে যেগুলো পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমি আলাদা আলাদা করে করিয়েছি এবং নোটসগুলোও দিয়েছি। এটা কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। নেম টু স্কটিশ চসারিয়ান, তো ডানবার হবে, আরও আছে 2-3 জন। তো এটাও ইম্পর্টেন্ট। উইলিয়াম ক্যাক্সটনের তোমার কি করেছিল, প্রিন্টিং মেশিন এনেছিল, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। টু মেটাফিজিক্যাল পোয়েট, এটা তো তোমার সেকেন্ড পেপার থেকেও হয়ে যাবে, ডান ছাড়া কে দুজন মেটাফিজিক্যাল পোয়েট, এটা তো জানাই। আমি ভিডিওটাতেও বলেছি যে মেটাফিজিক্যাল পোয়েটসের ফিচার্স আসবে। তো কুপার, তারপর তোমার হারবার্ট, মার্ভেল, ঠিক আছে, এরা আসছে। ইন হুইচ ইয়ার ডিড ইংলিশ সিভিল ওয়ার স্টার্ট অ্যান্ড হু ওয়াজ দ্য কিং, ইংলিশ সিভিল ওয়ার, এটাও আমি করিয়েছি। ইউনিভার্সিটি উইটস বলেছিলাম। তারপর প্রিকারসর অফ রোম্যান্টিসিজম বলেছিলাম, ট্রানজিশনাল পোয়েটসরা আসবে। রেস্টোরেশন কমেডিজ অ্যান্ড অথার্স, এটা আমার বলতে মনে ছিল না, কিন্তু এটা আমি মাথায় ছিল, আমার হয়তো সেই ভিডিওটাতে মনে ছিল না। অ্যাডোনিস কে লিখছে এবং কেন লিখছে, তোমার রোম্যান্টিক এজ থেকে আসছে এটা। আচ্ছা, তারপর লেক পোয়েটস, যেহেতু আমি ওয়ার্ডস করতে বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে রোম্যান্টিক পোয়েটসদেরই সব পড়বে, তো রোম্যান্টিক পোয়েটস যখন পড়বে, তোমার লেক পোয়েটসরা অবশ্যই আসবে, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, তারপর তোমার সাউদে। কেন তাদেরকে লেক পোয়েটস বলা হয়,
নেম অফ দ্য এপিস্টোলারি নোবেল, এটা বলিনি, এটাও খুব ইজি আছে। এপিস্টোলারি নোবেল ব্রন্টে সিস্টার্স তো আমার মেনশন করা হয়নি, কিন্তু এত কোয়েশ্চেনের মাঝখানে মেনশন করেনি, এবং তাদের সিউডোনিমও অনেক সময়, হ্যাঁ সিউডোনিমই দিয়েছে, ফুল নেম, আর অনেক সময় সিউডোনিম দেয়, এখানে সিউডোনিম দেয়নি, ফুল নেম দিয়েছে। নেম 2 পোয়েটস বিলং টু মুভমেন্ট গ্রুপ থেকে দিয়েছে, যেটা মডার্ন এজে। এগুলো যখন আমি দেখছিলাম, তখনও দেখছিলাম যে যেটা একদম ইম্পর্টেন্ট, আমি যে আবারও বলছি, যেটা একদম ইম্পর্টেন্ট সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, এবং যথেষ্ট ভালো কোয়েশ্চেন এসছে। একটু পড়লেই কিন্তু ইজিলি অ্যাটেম্প করা যাবে। তারপর হচ্ছে এই যে কিং অ্যালফ্রেডের কন্ট্রিবিউশন, যদি আমার ভিডিওটা দেখো দেখতেই পাবে, আমি বলেছি মোরালিটি প্লে এভরিম্যান, তারপর আদার যে মোরালিটি মিরাক্কেল প্লেস, এগুলো আমি বলেছিলাম করতে, ব্রিফলি ডিসকাস করতে বলেছি। লিরিক্যাল ব্যালাডটা আমি বলিনি, তবে হ্যাঁ এটা কিন্তু করা উচিত ছিল। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পোয়েটসদের ব্যাপারে আমি বলেছিলাম। ভিক্টোরিয়ান এজ আমি বলেছিলাম প্রত্যেকটা এজের ফিচার এবং প্রত্যেকটা এজের ব্যাপারে একটা ব্রড নোট থাকবে, সেখান থেকে তুমি কিন্তু করবে। ভিক্টোরিয়ান এজের 2 রিজন বিহাইন্ড দ্য পপুলারাইজেশন অফ ফিকশন ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এজ। এবার ধরো তুমি যদি ভিক্টোরিয়ান এজের ব্যাপারে ফিচার্সগুলো নিয়ে একটা ব্রড নোট করতে, সেখান থেকে কিন্তু ঘুরিয়ে লেখা যেত, নাম্বার কিন্তু দেবে লিখলে। Briefly discuss any 2 points of departure of British post 1950s authors from their immediate predecessors. আচ্ছা, এটা একটু কঠিনই দিয়েছে, তাও যদি পোস্ট মডার্ন পিরিয়ড নিয়ে পড়া যায়, সেটা থেকে কিন্তু অ্যাটেম্প করা যাবে। আচ্ছা, তুমি তো অন্যগুলো কমন পাচ্ছ, তাহলে এটা নিয়ে অত ভাবার কিছু নেই। যেমন আমি বলেছিলাম যে অ্যালফ্রেড, মোরালিটি প্লে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ওয়ার পোয়েটসটাও খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে তোমাকে কটা করতে হচ্ছে, তোমাকে 4টে করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার 5 মার্কস কোয়েশ্চেন, চসারের কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। রাইট অ্যান এস অফ এলিজাবেথান সংস অ্যান্ড সনেটস, এটাও তুমি যদি করো, এলিজাবেথান সংস অ্যান্ড সনেটস করতে হবে। আবার পিরিয়ডিক্যাল এসে ইন 18th সেঞ্চুরি, পিরিয়ডিক্যাল এসেটা আমি বলিনি, এডিসন, তারপর তোমার স্টিল, এদের ব্যাপারে লিখতে হতো। অ্যাংরি ইয়াং মেন, এটাও আমি বলিনি, এটাও ইম্পর্টেন্ট ছিল, তবে অতটা হিউজ কমপ্লিট করাটা কিন্তু খুবই মানে কঠিন। তো যেখানে যদি চসারের কন্ট্রিবিউশনটা তুমি করে ফেলো এলিজাবেথন সম্পর্কে, মানে ওই টাইমের রাইটার্সগুলো যদি ঠিকভাবে করো, তাহলে অনেকটাই করা যেতে পারে। ঠিক আছে, ব্রড কোয়েশ্চেন বলবো যে চসারটা কমন আছে, অন্যগুলো আমি সেরকমভাবে পুরোপুরি ডাইরেক্ট কমন আসেনি, আর শর্ট কোয়েশ্চেন আর 5 মার্কসগুলো মোটামুটি কমনই এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ঠিক আছে বলেই দিস, আর পরের ভিডিওতে, মানে পরের যেটা এক্সাম আছে, যদি কেউ ভিডিওটা এখন দেখো, সেকেন্ড পেপারের জন্য অবশ্যই যেই তোমার রাইটিংসগুলো আছে তাদের ডেট এবং পাবলিকেশন ইয়ার, মানে ডেট কোন পাবলিকেশন ইয়ারে হচ্ছে এবং কোথায় কোন কালেকশানে সেটা পাবলিশ হয়েছে, এটা অবশ্যই জানবে। যেমন প্যারাডাইস লস্টটা কিন্তু 2-3 বার করে তোমার পাবলিশ হয়েছে। রেপ অফ দ্য লকে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবারই আসে, কতবার, মানে কতগুলো ক্যান্টোতে সেটা পাবলিশ হয়েছে, কতবার পাবলিশ হয়েছে, এবং ডেট ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যদি কোয়েশ্চেন দেয় না, ডাইরেক্ট তুমি করে নিতে পারবে। তাহলে আমি বলবো একটা কুইক ট্রিক এবং সাজেশন আমি বলবো যে প্রত্যেকটা যে রাইটিংসগুলো আছে তাদের নেম, রাইটারের নেম, তাদের পাবলিকেশন ইয়ার, কোন মানে কোন কালেকশানে সেটা পাবলিশ হয়েছে। যেমন তোমার ক্যানোনাইজেশন সংস অ্যান্ড সনেটস মেবি এই কালেকশানে পাবলিশ হয়েছে। তাহলে এইগুলো পরপর লিখে নাও, একবার কুইক দেখে নাও, এখান থেকে কোয়েশ্চেন 2-3টে যদি আসে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। তারপর যে রাইটিংসগুলো আসছে, যে রাইটার্সগুলো আসছে, তাদের ফিচার, রাইটার্সদের ফিচার না, তাদের পিরিয়ডের বা তাদের যে জনরাতে লিখছে, মেটাফিজিক্যাল পোয়েটসের ফিচার, তারপর তোমার এগুলো আসবে। তারপর ধরো কার্পেডিয়াম থিম, যেগুলো যেই পোয়েমগুলো থেকে একদম কমন যে জিনিসগুলো, থিমের উপর থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু আসবে। আর ওখানেও আমার ওই ভিডিওটা যদি দেখতে চাও দেখে নিও, ওখানে আমি ব্রড কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করেছি। এই ভিডিওটা বেশি লং করব না। সো থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।